তুর্কি এজেন্টের বাইরে কোনো লোক কেউ আনতে পারে? তুর্কি এজেন্ট ধরতে হবে। আপনার কাছ থেকে ভাই এই ভাই পাসপোর্ট নিবে, এই ভাই কোনো এজেন্ট নাই, কোনো যোগাযোগ নাই, তো কি করবে ভাই? যে কোনো একটা তুর্কি এজেন্ট ধরে পাসপোর্টটা জমা দিবেন। হ্যালো গাইস, এরকম চিল বেশি, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপরেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইবার বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তো আজকে হঠাৎ করে আমরা যে বলো দিয়ে বলে অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতরে আমরা ঘুরতে আসলাম, বা আমি আর উসমান ভাই সবসময় থাকি আপনারা জানেন। তো আজকে আমাদের 3টা বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা নতুন, ঠিক আছে। তো তাদের যে এক্সপিরিয়েন্সটা এটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বা শেয়ার করার চেষ্টা করবো। তো চলেন শুরু করা যাক। তো ভাই এখন আমরা ভাইদের কাছ থেকে নাম এবং পরিচয়টা নিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই যে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রনি মিয়া। রনি মিয়া। ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। কুমিল্লা। আপনি আসছেন কতদিন এখানে? আমি আসছি 6 মাস। 6 মাস। কাজ করেন কিসে? ডেমিরের। ডেমির অর্থাৎ রডের কাজ করেন আপনি, যে কনস্ট্রাকশনের যে রডের কাজটা করেন। তো বেতন টেতন কেমন কি? মানে সত্যি কথা বলেন, কোনো সমস্যা নাই? সত্যি কথা, বেতন আমাকে বলছে আজকারি বেতন দিবে। আসার পরে 35,000 টাকা বেতন পাই বলছে কোম্পানির ভিসা, কিন্তু আশা দেখি ঠিকাদার। মানে ভিসা পাইছেন আপনি? ভিসা আছে আপনার? জি ভিসা আছে। তো যাই হোক, সমস্যা নেই, বেতনটা একটু কম দিচ্ছে, তাছাড়া ভিসা টিসা সবকিছু আছে, আর এমনি নর্মালি কোনো সমস্যা নাই। না নরমালি কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আল্লাহর রহমতে ভালো কিছু হবে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ চিন্টু ভাই। চিন্টু ভাই, তো আপনি কি কিসের কাজ করেন ভাই? আমি ভাই কন্টেনার লোড আনলোড করি। কন্টেনার লোড অর্থাৎ আপনার কন্টেনার যে মালগুলো আছে, বড় বড় ট্রাকের যে মালগুলো, এগুলো লোড বা আনলোড করেন। তো আপনি আসছেন কতদিন এখানে? 8 মাস। 8 মাস। তো আপনার বেতন টেতন কেমন কি, মানে সুযোগ সুবিধা আপনি নরমালি আপনি আপনার মতো করে বলেন, কোনো সমস্যা নেই? আমার কোনো সুযোগ সুবিধা নাই, আমরা ভাই একটু ঝামেলার ভিতরে আছে। তো যাই হোক, সমস্যা নেই, আপনি আগেই বলছেন, যাই হোক সবকিছু সবার মধ্যে শেয়ার করতে নেই। তো এই কন্টেনার টাইপের যে কাজগুলো বা এরকম ঠিকাদার ছোট ছোট কোম্পানির যে কাজগুলো, তো আসলে একটু সমস্যা হয়। তো কিছু পার্সোনাল ব্যাপার আছে, আসলে সেগুলো শেয়ার করা উচিত না। হ্যাঁ সেটাই। তো যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন তো নাকি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ। ভাই নামটা কি? আমার নাম হচ্ছে সাকিব আলী। সাকিব আলী ভাই, তো আপনার দেশে বাড়ি? চাঁপাইনবাবগঞ্জ। তো আপনি কিসের কাজ করেন এখানে? আমি আলচির কাজ করি। আলচি বলতে রঙের যে আলচির কাজ, যেটা এটা আর কি। তো আপনি আসছেন কতদিন? আমার 3 মাস চলছে রানিং। 3 মাস চলছে রানিং। বেতন টেতন কেমন কি, মানে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছে, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভিসা? হ্যাঁ ভিসা আছে। আচ্ছা ঠিক। ভাইয়ের তো ভিসা আছে নাকি? আমার বিষয় আছে ভাই। তো মোটামুটি মনে করেন যে সবার ভিতরে ভালো খারাপ মিলাই সবকিছু হয়। তো আছে কিছু ভালো কিছু খারাপ কিছু আছে ভাই। যদি এনটি বিষয়ে আসেন তো ভাই সমস্যা হবে এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা না। আপনাদের যদি কারো কিছু মনের ভিতরে থাকে বা ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক লোকে আছে, দালাল আছে, বলে যে এত টাকা বেতন, এই কাজ বাইরে, শুধু বোকামি 2 নাম্বারই করে হেনেন না, বুঝছেন? এই একটা কাজ ভাই, কষ্ট লাগে মনটার মধ্যে। মানে তুর্কি সাইপ্রাসে বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে, বেশিরভাগ হচ্ছে আপনার এন্ট্রি ভিসা। মানে আসার পরে অনেকে ভিসা পাচ্ছে না। আপনারা তো যাও ভিসা পাইছেন, কাজ একটু কম, মানে বেতন টেতন একটু কম হইলো, ভালো আছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে কিন্তু এসে বসে আছে। হ্যাঁ এরকম আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশি ভাইরা যারা আগ্রহী তুর্কি সাইপ্রাসে আসার জন্য, এদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আসলে ভাই এই মুহূর্তে তুর্কি সাইপ্রাসে আসাটা কেমন হবে, কিছু বলতে চান? আমি বলতে চাই ভাই 1 মিনিট। আচ্ছা যাবে। আচ্ছা ভাই বলবে তো বলেন ভাই, কোনো সমস্যা ভাই। আমি বলতে চাচ্ছি কি, যারা বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন, যারা নির্দিষ্ট লোক আছে, ভালো কোম্পানি দেখে সবকিছু যাচাই বাছাই করে তারপরে আসবেন। এই যারা মানে বলতে চাচ্ছি কি, অনেক ভুয়া দালাল আছে, বলছে এত টাকা বেতন, অত টাকা বেতন কোম্পানি, কিন্তু আশা দেখে ঠিকাদার। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা সবকিছু যাচাই বাছাই করে আসবেন, আমার এইটুকুই বলা। চেষ্টা করতে হবে যে একটু যাচাই বাছাই করার। অনেকে হয়তো ভাই সুযোগটা থাকবে না যে যাচাই বাছাই করার, কিন্তু তারপরে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ অনেকে বলে যে ভাই আমার ভাই আছে, আমার মামা আছে, আমার। আচ্ছা ভাই, আপনারা তো এই প্রায় 3 মাস 6 মাস 8 মাস করে হয়েছে। আচ্ছা আপনাদের কি কোনো মনে হয় যে কোনো বাংলা লোক বা বাংলা মামা বোঝেন তো, দালাল বা এজেন্ট, এরা সরাসরি বাংলাদেশ থেকে লোক আনতে পারে? আপনাদের কি মনে হয় তুর্কি এজেন্টের বাইরে কোনো লোক কেউ আনতে পারে? তুর্কি এজেন্ট ধরতে হবে। আপনার কাছ থেকে ভাই এই ভাই পাসপোর্ট নিবে, এই ভাই কোনো এজেন্ট নাই, কোনো যোগাযোগ নাই, তো কি করবে ভাই? যে কোনো একটা তুর্কি এজেন্ট ধরে পাসপোর্টটা জমা দিবেন। শুধু এই দেশ না, সব দেশে প্রত্যেকটা দেশে নিজস্ব এজেন্সি ছাড়া কেউ আসতে পারে না। হ্যাঁ তো ভাই, ভাইদের যে কথা সারাংশ বা ভাইদের যে এক্সপিরিয়েন্স সবকিছু মিলায় একটু সমস্যা হলে ভাইরা আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ভালো আছে, এবং আপনারাও চাইলে এরকমই ভালো থাকতে পারবেন। কিন্তু ভাই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই, ভাইদের কিন্তু সবার বিষয় আছে। ভাত একবেলা কম খাচ্ছে, কিন্তু ভাই এই যে বাইরে বেরোচ্ছে, আজকে রবিবার, এই যে বাইরে বেরোই, এই যে ঘোরাফেরা করছে, আমার কথা বলছেন, ভয় আছে ভিতরে কোনো? জি না, কোনো ভয় নেই। কি জন্য ভয় নেই আপনার কাছে? আমাদের বিষয় আছে। হ্যাঁ
তাই তো বললাম যে ভাত একবেলা কম খায়, কিন্তু এই সাহসটা ভিতরে আছে। জি জি। তো সবকিছু মিলে আর কি, আর তো কিছু বলার নাই। তো আল্লাহ হাফেজ, বাই বাই।